হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো দেখো, রাখি পূর্ণিমার ব্লগ নিয়ে কিন্তু চলে এলাম। তো এখানে ফার্স্টেই সকালে একচোট আমার বাড়িতে রাখি হয়ে যাচ্ছে। ওকে ওর দিদি রাখি পরিয়ে দিচ্ছে। এখন এখানে ভাই বোনের রাখি পরাপরি চলছে, ক্যাডবেরি দেওয়া নেওয়া চলছে। এবার যাব আমি আমার দাদাকে রাখি পরাতে। তো দেখো, বাসে উঠে গেছি, বাসে করে যাচ্ছি রাখি পরাতে। তো যেহেতু দাদা বাড়িতে আছে সকালবেলা, ও তারপর কাজে চলে যাবে, সেহেতু ওকে তো রাখিটা পরাতেই হবে। তার জন্য সকাল সকাল বেরিয়ে গেছি, একদম 8:30টার সময় বেরিয়ে দাদাকে গিয়ে রাখি পরি। আমি এক্ষুনি চলে আসবো, আজকে খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই, আমি বাড়ি চলে আসবো। সকালে জাস্ট টিফিনটা করে আমি চলে আসবো, পরে খাওয়া দাওয়াটা হবে। তো এই যে রিক্সায় আছি, এবার গেছি বাড়ি গিয়ে। যে দেখো, রাখি ধান ধুপো, আর এদিকে 5 রকমের মিষ্টি সাজিয়ে নিয়েছি রাখি পরানোর জন্য। তো চলো রাখিটা পরিয়ে নিই, দেখতে থাকো তোমরা। তো দেখো, আমি রাখি পরার আগে এদিকে দিদা নাতির পরা চলছে রাখি, সেটা দেখছি। সেটা দেখে উপভোগ করার পর তারপর কিন্তু আমি রাখি পরাবো। তো এই যে রাখি পরাচ্ছে। আর তোমরা যারা এখনও কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ইউটিউব থেকে অবশ্যই যাও, গিয়ে সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও পেজটা। দেখে শুধু চলে গেলে কিন্তু হবে না। তো দেখো, এবার রাখি পরানো হয়ে গেছে, এবার মিষ্টি খাইয়ে দিচ্ছি একটু। তারপর এবার আমি আমার দাদাকে রাখি পরাবো। এই যে আমি রাখি পরাতে দাঁড়িয়ে গেছি। আমাদের ওই ঘরটা খুব ছোটো, তো ওই জন্য নিচে বসার ব্যবস্থা খুব একটা নেই। এই জন্য দাদাকে বললাম, তুই ওপরেই বস, আমি দাঁড়িয়ে পরিয়ে দিচ্ছি। তো ওপরে বসেছে আর আমি ওকে দাঁড়িয়ে রাখিটা পরিয়ে দিচ্ছি। আর রাখি পরাবো, কেদিকেও হেসে হেসে মনে হচ্ছে আমার বোন আমাকে রাখি পরাচ্ছে। কারণ সত্যি বলতে রাখিটা 3 বছর ওকে পরানো হয়নি, তারপর আবার পরাচ্ছি। তো দেখো, রাখি পরানো হয়ে গেছে, ওকে আমি নমস্কারও করলাম, মিষ্টিও খাওয়ালাম। আর বললাম, আমাকে একটু মিষ্টি খাইয়ে দে। খাওয়ালো না, পুরো মিষ্টিটা নিজেই খেয়ে নিল। আর বলছি, আমাকে আশীর্বাদ করো। ও যেন কিচ্ছু জানে না, ওকে যেন সবটা শেখাতে হবে নতুন করে, এরকম ব্যাপার। তো আশীর্বাদ করলো, তারপর দুজনকে টাকা দেওয়া নেওয়া করলাম। এবার সকালে টিফিন ছিল যে লুচি, ছোলার ডাল, কচুরি, এটা ছোলার ডাল। তো খেয়ে আবার বেরিয়ে পড়লাম আমি আমার বাড়ির উদ্দেশ্যে। টাটা।